আজ রবিবার 14ই চৈত্র 2026 সালের 29শে মার্চ। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর একটি মন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এটি আপনারা আজ 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। দেখুন, রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আজ কামদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। একাদশীর এই মহান ব্রত আপনারা পারলে পালন করুন, যদি না পারেন আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, নিরামিষ খাদ্য খাবার খান, এটি আপনাদেরকে উপকৃত করবে। আজকের দিনটি ঘটনাবহুল একটি দিন। প্রথম কথা, রবিবার, আর রবি গ্রহের একটি রাশি কিন্তু সিংহ রাশি। বর্তমানে সিংহ রাশিতে কেতু গোচর করছে, আর সেই কেতু কিন্তু আজই নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করবে। দুর্দান্ত একটি সংযোগ। আর কেতু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করলেও মঘা নক্ষত্রের সিম্বল কিন্তু একটি সিংহাসন, যা সূর্যকেই কিন্তু নির্দেশ করে। তাহলে আজ আপনারা অবশ্যই, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে আপলোড করা মান্থলি রাশিফল এপ্রিল মাস আপনাদের কেমন যাবে এখনো দেখেননি, সময় সুযোগ বুঝে দেখে শুনে নিন। কারণ এপ্রিল মাসে কিন্তু বাংলার শুভ নববর্ষ, অক্ষয় তৃতীয়া আমরা পরিলক্ষিত করব। একই সাথে কিন্তু কেতু নিজের নক্ষত্রে গোচর করতে চলেছে। অঙ্গারক যোগ থেকে আমরা মুক্তি পাব, জড়ত্ব যোগ থেকে আমরা মুক্তি পাব। শুক্র স্বগৃহে বিরাজমান হতে চলেছে, বুধাদিত্য যোগ তৈরি হতে চলেছে। বৃহস্পতি বুধ দুটো গ্রহই কিন্তু মার্গী হয়েছে। সুতরাং মাসিক রাশিফল, মান্থলি রাশিফল যারা এখনো শোনেননি এপ্রিল মাস কেমন কাটবে, ইমিডিয়েট শুনে নিন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। দিনের শুরুটা আপনারা চেষ্টা করুন একটু যোগ, ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করার। এটি দেখবেন আপনাকে নতুন একটা ঊর্জা, নতুন একটা উৎসাহ আপনার মধ্যে প্রদান করবে। আজ আপনার শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু অনুভব করবেন। আর সারাটা দিন ধরে শক্তির স্তরকেও ধরে রাখতে পারবেন। আয় ইনকামও কিন্তু আজ আপনাদের বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। ব্যস্ত রুটিন থাকা সত্ত্বেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন। সেই সময়টিতে ক্রিয়েটিভ কোনো কিছু করে কাটান। ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়ের জগতে যারা আছেন, নিজের শৈল্পিক প্রতিভাকে আজ শানদার করবার জন্য, মাধুর্যতাকে আরও বৃদ্ধি করবার জন্য দিনটি কিন্তু দুর্দান্ত, কাজে লাগান। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন। আজ কাছের জনদের সাথে কোনো মান অভিমানের কথা যেন বলতে যাবেন না। আজ পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। সামাজিক কোনো জমায়েতে অংশগ্রহণ করলে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আপনার কোনো এক আত্মীয় অপ্রত্যাশিতভাবে গৃহে আগমন ঘটাতে পারে, যার কারণে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। অতিথি দেবা ভাবা, এই ভেবে তাদের সেবা করুন।